মরক্কোর সাথে ব্রাজিলের ম্যাচ বাংলাদেশ টাইম সকাল 4টার সময়, সকাল 4টার সময়। আর এই ম্যাচ দিয়েই ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ যাত্রা স্টার্ট, ওয়ার্ল্ড কাপ যাত্রা স্টার্ট, তা আবার মরক্কোর সাথে ম্যাচ। আর এই ম্যাচে থাকবে না তোমার ব্রাজিলের প্রিন্স কিং নেইমার। সে না থাকাটা মরক্কোর জন্য অনেক ফেভারে চলে যাবে ম্যাচটা। যেই জায়গা নেইমার নাই, নেইমার না থাকাটা ব্রাজিলের দর্শকের জন্য এটা দুঃখজনক। নেইমার না থাকাটা প্রথম ম্যাচ। আর এই ম্যাচ জিতা ব্রাজিলের জন্য বহুত কঠিন, কারণ তোমার মরক্কো অত দুর্বল দল না। মরক্কো গত ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলছে। এরপরে তুমি দেখো 2023 সালে ওয়ার্ল্ড কাপের পরপরে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে ব্রাজিলের সাথে, 2-1 গোলে ব্রাজিলের সাথে জিতে গেছে মরক্কো। আর এই মরক্কো কোপা আফ্রিকা খুব ভালো খেলছে। আর তুমি ব্রাজিলের ম্যাচ দেখো, দুঃখ সবার সাথে আইডিয়া দেয়। লাস্ট 2টা ম্যাচ ভালো খেলছে, পানামার সাথে আর তোমার হলো মিশরের সাথে। এর আগে দেখো ম্যাচ হারে জিতে। কিন্তু ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপের ফ্রেন্ডলি ম্যাচের হিসাব চলে না। আর এই ম্যাচে বিশেষ করে নেইমার না থাকাটা জেনে কতটা ব্রাজিল দল ইফেক্টিভ পালাইবে সেটা বলার বাহিরে। কারণ এক নেইমার থাকলে মরক্কো ডিফেন্স 2 থেকে 3টা এক নেইমার উপরে নজর রাখতো। কিন্তু নেইমার না থাকলে একজন 1 ভার্সেস 1 ডিফেন্স করবে। আর নেইমার থাকলে নেইমার মেসি তাই এক লেভেলে, বল পাইলে একটা শট নেবে ঠিকঠাক মতন, এক ম্যাচে ম্যাচ উইন, এক শটেই ম্যাচ উইন। আর এই জায়গাতে আজকে নেইমার না, এটা ব্রাজিলের জন্য অনেকটাই দুঃখজনক, ব্রাজিলের সমর্থকের জন্য। তবু আজকে ব্রাজিল কতটুকু খেললে ম্যাচ উইন করে বাড়াতে পারে সেটাও দেখার বিষয় নেইমার ছাড়া। আর মরক্কোরও এত হেলা করলে ফালাইলেও হবে না, কারণ মরক্কো বহুত টাফ দল। আশরাফ হাকিমি কি বলছে আমরা জীবন মরণ দিয়েও ব্রাজিলের সাথে ম্যাচ জিততে চাই। আবার এই ব্রাজিল প্রথম ম্যাচেই ফালাই দিছে মরক্কোর সাথে। এখন মরক্কো দেখি কি করে আর ব্রাজিলে দেখি কি করে। বিশেষ করে ব্রাজিলে এই যে নেইমার না থাকাটা এটা বালাইল্লা বুকবে। আর যাই কো দেখা যাক ব্রাজিল জিততে পারে না জিততে পারে না, এটা সকাল 4টার সময় দেখা যাবে, বাংলাদেশ টাইম সকাল 4টার সময় দেখা যাবে।